হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ছন্নছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন গাছের পেছায়া হিসেবে। 2 নম্বর প্রশ্ন হলো, হাওয়াদের কি নেই? এর উত্তর হবে বাড়ি নেই। 3 নম্বর প্রশ্ন হলো, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে লাউ শাক। 4 নম্বর প্রশ্ন হলো, হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল? এর উত্তর হবে 20 জন। 5 নম্বর প্রশ্ন হলো, ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল? এর উত্তর হবে সেজো কাকার। 6 নম্বর প্রশ্ন হলো, নাটোরের কনফারেন্সের বছরটা ছিল ভূমিকম্পের। 7 নম্বর প্রশ্ন হলো, অপু বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম লক্ষণ মহাজন। 8 নম্বর প্রশ্ন হলো, বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? এর উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। 9 নম্বর প্রশ্ন হলো, অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে, রেখাঙ্কিত ক্রিয়াটি হলো সমাপিকা ক্রিয়া। 10 নম্বর প্রশ্ন হলো, এ তো মেয়ে, মেয়ে নয়, দেবতা নিশ্চয়, ডাক দেওয়া পদটি কি ধরনের অব্যয়? এর উত্তর হবে আলংকারিক অব্যয়। 11 নম্বর প্রশ্ন হলো, ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না, এটা আমি জানি। এই অংশের সর্বনামের সংখ্যা হলো 6টি। 12 নম্বর প্রশ্ন হলো, দইটা এখনো বসেনি, এই বসার অর্থ জমে যাওয়া। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, রমেশ রমার কাছে কেন গিয়েছিল? এর উত্তর হবে 100 বিঘের মাঠ ডুবে যাওয়ায় সেই মাঠ থেকে জল বের করার কারণে রমেশ রমার কাছে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? এর উত্তর হবে বীজের ওপর একটি কঠিন ঢাকনা, তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। 3 নম্বর প্রশ্ন হলো, সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? এর উত্তর হবে পদ্মা নদীতে। 4 নম্বর প্রশ্ন হলো, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? এর উত্তর হবে ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা ফোপড়া হয়ে পড়েছে। 5 নম্বর প্রশ্ন হলো, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? এর উত্তর হবে বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। 6 নম্বর প্রশ্ন হলো, বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে? এর উত্তর হবে নরোত্তম দাস প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা অপুকে দিয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন হলো, অমন করে কি মারে শেষদি, সেজ ঠাকুরন কেন দুর্গাকে মেরেছিল? এর উত্তর হবে টুনির মা তার সোনার সিঁদুরের কৌটোটি বিছানার পাশে রেখেছিলেন, সেটা তিনি পাচ্ছিলেন না। সোনার সিঁদুরের কৌটোটি চুরি করেছে এমন সন্দেহে সেজ ঠাকুরান দুর্গাকে প্রচণ্ড প্রহার করেন এবং তার মাথা দেওয়ালে ঠুকে দেন। 8 নম্বর প্রশ্ন হলো, কদিন ধরে সমানে বৃষ্টির আর শেষ নেই, বাক্যটিকে অস্তর্থক বাক্যে পরিণত করো। এর উত্তর হবে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে। 9 নম্বর প্রশ্ন হলো, চোখ শব্দটিকে শাসক অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। এর উত্তর হবে জমিদারের নায়েব চোখ রাঙিয়ে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল যে দ্বিগুণ কর দিতেই হবে। 10 নম্বর প্রশ্ন হলো, আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো। এর উত্তর হবে আমি দ্রুত লিখি, আর দ্রুত হলো ক্রিয়া বিশেষণ। 11 নম্বর প্রশ্ন হলো, অব্যয় বলতে কি বোঝো? এর উত্তর হবে ব্যয় কথাটির অর্থ বিভক্তিজনিত শব্দ বা পদের রূপভেদ, যাদের এরূপ কোনো ব্যয় নেই তারাই অব্যয়। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের রূপভেদ হয় না,
লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে এরা অপরিবর্তনীয়, তাই এদেরকেই অব্যয় বলা হয়। যেমন এবং, কিংবা, আহা, নচেৎ, তো, বরং, সুতরাং ইত্যাদি। ২ এর ১২ নম্বর প্রশ্ন হলো, ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? এর উত্তর হবে, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হলে ধাতু ক্রিয়াপদে পরিণত হয়। তারপরে ৩ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাঠ্যাংশ অনুসারে ২ টি উপায়ের কথা লেখো। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, গরম, গরম সন্দেশ খাওয়ান দেখি। লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন, কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৪ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, মাছ তোলে জলে দ্বীপ। কোন কবিতার অংশ মাছ তুলে দ্বীপ জলে কেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, ড্রাইভার বললে ওদিকে যাব না। ড্রাইভার ওই পথে কেন যেতে চায়নি? পরেই বা কেন গেল? তারপরে ৫ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, রমেশ বেনির কাছে জল বের করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল কেন? বেনি জল বের করতে চায়নি কেন? পাঁচের ২ নম্বর প্রশ্ন হলো, বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কি, কি খাবার নিয়ে আসে? অতিথিরা কিভাবে তা খায়? তারপরে ৬ নম্বরে আছে, কম বেশি ১৫০ টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? তারপরে ৭ নম্বরে আছে, কম বেশি ১৫০ টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, অপুদের বনভোজনে কি, কি রান্না হয়েছিল? রান্না কে করেছিল? আর তার সাথেই প্রশ্ন আছে, তিনি কেন নিজেকে ছোট ভাবে? ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, মানুষের আকাশে উড়বার কোন উপায় অপু জেনেছিল, তা কোন বইয়ে লেখা ছিল? আর তার সাথেই প্রশ্ন আছে, অপু কি কাজটিতে সফল হয়েছিল? তারপরে ৮ নম্বরে আছে, বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ বিষয়ে সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে একখানি পত্র লেখো। যারা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য।
তারপরে অথবাতে আছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।